খুব বেশি অভাবে যদি আপনি থাকেন, মাত্র 7 দিন এই নিয়মে সূরাতুল ইখলাস পাঠ করুন, ইনশাআল্লাহ আপনি আপনার অভাব দূর হওয়া দেখে অবাক হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে আপনার অভাব অনটন দূরীভূত করে দিয়ে আপনার ইনকামের মধ্যে বরকত দিবে, আপনি হতভম্ব হয়ে যাবেন। এই জন্য আজকের এই আমলটা আমি একদম অতি সহজে কিভাবে আপনি সূরাতুল ইখলাসের মাধ্যমে আমলটা করবেন ইনশাআল্লাহ শিখিয়ে দিমু। 2 রাকাত সালাতুল হাজত নামাজ আপনাকে আগে আদায় করতে হবে। সালাতুল হাজত নামাজের মধ্যে আপনি সূরাতুল ইখলাস এক নিয়মে পড়বেন। এরপরে সালাতুল হাজত নামাজ আদায় করার পরে আপনি চোখ বন্ধ করে একদম কিবলামুখী হয়ে বসে আল্লাহু আকবার আরেকটি নিয়মে সূরাতুল ইখলাস আপনাকে পাঠ করতে হবে। বিশ্বনবী আল্লাহর কসম করে বলেছেন, সিহাসিতার বিভিন্ন কিতাবাদির মধ্যেও কিন্তু উল্লেখ করা হয়েছে, সূরাতুল ইখলাস হই পারে আপনার সকল চাওয়া পরিপূর্ণ করে দিতে। সূরাতুল ইখলাস হই কিন্তু পারে আপনার মনের আশা পূরণ করতে। আপনি ধনী হয়ে যাবেন, টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ির অভাব আপনার হবে না ইনশাআল্লাহ। ইয়াকিন রাখুন এবং আসুন বিশ্বনবীর শেখানো আমলটা আমরা আজকে শুরু করে দিই। 24 ঘন্টার যে কোনো সময় আপনি সুন্নত তরিকায় ওযু করে আকাশের দিকে তাকিয়ে একবার কালিমায়ে শাহাদাতটা পাঠ করবেন। ও হে, ওযুর শুরুতে আপনাকে একবার বলতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে ওযুর শেষে আকাশের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদাতটা আপনি একবার পাঠ করে নেবেন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। একবার কালিমায়ে শাহাদাত পাঠ করে ঘরে অথবা মসজিদে আপনি 2 রাকাত সালাতুল হাজত নামাজের নিয়ত করবেন। ভিন্ন একটি নিয়মে একদম অতি সহজে আমি শিখিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত হাতে পায়ে ধরে বলবো। ভিডিওটা দেখতে থাকুন আর আমলটা শিখতে থাকুন। এরকম ভাবে বাংলাতে নিয়ত করবেন, আমি 2 রাকাত সালাতুল হাজত নামাজ কিবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি। আল্লাহু আকবার। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। এরপরে বিসমিল্লাহ একবার বলবেন, সূরাতুল ইখলাস 3 বার। খুব মনোযোগ দিয়ে দেখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুদারুকুতে আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। সামিআ আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। প্রথম সিজদায় আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার বলে 2 সিজদার মাঝখানে বসে আল্লাহুম্মা গফিরলি এতটুকু দোয়া পাঠ করে আবার দ্বিতীয়বার আরেক সিজদায় আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এরপরে আল্লাহু আকবার বলে সিজদা দাঁড়িয়ে আরেক রাকাত
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد সুতরাং আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সামিআ আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ প্রথম সাজদায় আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা আল্লাহু আকবার আবার দ্বিতীয় সাজদায় আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা আল্লাহু আকবার বলে বসে আপনি অবশ্যই দুই সাজদার মাঝখানে যে দোয়াটা রয়েছে এটা পাঠ না করলেও হবে, কোনো সমস্যা নেই। তাশাহুদ পড়বেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله أستغفر الله أستغفر الله أستغفر الله এরকম ভাবে দুই রাকাত সালাতুল হাজত নামাজে আপনি সূরাতুল ইখলাস এই নিয়মে পড়ে চোখ বন্ধ করে কিবলামুখী হয়ে বসে একদম আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জু হয়ে আপনি অবশ্যই কিন্তু একবার সূরাতুল ফাতিহা আবার পাঠ করবেন। আমি পাঠ করে দিচ্ছি অতি সহজে সহিহ শুদ্ধ উচ্চারণটা আমার সাথে সাথে শব্দে শব্দে বলে বলে শিখুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। এরপরে আপনি একবার দুরূদ শরীফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনবার পর্যন্ত পাঠ করবেন যদি পারেন, সময় হাতে থাকে যত বেশি পাঠ করবেন। এগুলো কোনো হাদিস শরীফের মধ্যে সংখ্যা নির্ধারণ নেই, যত বেশি পাঠ করা যায়। সূরাতুল ইখলাস তিনবার পাঠ করে সংক্ষিপ্ত মোনাজাত আমি সহিহ শুদ্ধ উচ্চারণ শিখিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রাহমানির রাহিম বলে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বলতে হবে। আরেকবার বিসমিল্লাহির রাহমানির রাহিম قل هو الله أحد الله الصمد
لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। তিনবার এরকমে পাঠ করে সংক্ষিপ্ত মোনাজাত, মোনাজাতে কি কি বলতে হবে সংক্ষিপ্ত আকারে শিখিয়ে দিচ্ছি, একদম আরবি বাংলা সহ। এরকম ভাবে মোনাজাত করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বলবেন, আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি, জীবনের গুনাহগুলো মাফ করে দাও। এরপরে বলবেন, অনেক অভাব অনটনে আছি, দুঃখ কষ্টে আছি, সালাতুল হাজত নামাজ আদায় করে গো আল্লাহ গো সূরাতুল ইখলাসের মাধ্যমে ভিন্ন একটি নিয়মে আবার সূরাতুল ইখলাস নামাজের শেষে পাঠ করে তোমার নিকট ভিক্ষুকের মতো হাত বাড়াইলাম। আমার অভাব অনটন দূরীভূত করে দাও, দুঃখ কষ্ট দূরীভূত করে দাও, ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও, কন্যা সন্তানের উপযুক্ত পাত্রে বিয়ের ব্যবস্থা হচ্ছে না করে দাও, চাকরি হচ্ছে না চাকরি ব্যবস্থা করে দাও, মৃত মা বাবার খবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। এরকম ভাবে মনের যত আশা আকাঙ্ক্ষা আছে একটা একটা করে আপনাকে বলতে হবে, একদম আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জ হয়ে। ও প্রিয় দিনী ভাই এবং বোন, দেখুন না, ভরসা করে আল্লাহ তাআলার উপর আমলটা করে অবশ্যই আল্লাহ তাআলা আপনার রিজিকের দরজা খুলে দিবে, আপনার ভাগ্য পরিবর্তন হতে শুরু করবে ইনশাআল্লাহ। তবে যে যত ইয়াকিন এবং বিশ্বাস নিয়ে আমল করবেন তার তত আমল আরশে আজিমে পৌঁছে যাবে। আল্লাহ তাআলা বান্দার ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, তিনি বান্দার অন্তরের খবর দেখেন, অন্তরে কি বলতেছে। এই জন্য খুব মনোযোগ দিয়ে ইনশাআল্লাহ আমলটা আমরা করি। তাহলে আজকে এই পর্যন্ত, ইনশাআল্লাহ আমরা ভালো থাকি, সুস্থ থাকি। আরেকজন ভাই বোনকে আমলটা করার জন্য একটা শেয়ার করে দিই। আসসালামু আলাইকুম।